ঈসার মা ফেরেশতা বাশার রূপে এসেছে, নবীর মা রুহুল্লাহর মা বাতুল মাসুম মা মারিয়াম সে চিনতে পারেনি, আজকের মোল্লা কাদমোল্লা নবীকে বাশার রূপে চিনতে পেরে গেছে। বছরের পর বছর এই তর্কেই লেগে রইলাম, এই তর্কেই লাগিয়া রইলাম, নবী কিসের তৈরি, কি নূরের তৈরি না মাটির তৈরি, এটাই আজকে 300 বছর, এটাই লাগিয়া রইলাম আজকে 200 বছর। নূরের তৈরি না মাটির তৈরি এটাই যখন বানাইতে পারছি না, তো অনুসরণ করবো কখন? কোরআন শরীফে আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতোই বাশার। মাটির তৈরি আদম নবীর যত সন্তান সবাই মাটির তৈরি, আর মাটির তৈরি বলার মধ্যেই হলো মানুষের সম্মান। মানুষকে মাটির তৈরি বললেই সম্মান, এটা মনে রাখেন। রাসূল আমাদের মতো মানুষ, এটা আমার বাবার কথা নয়, কোরআনের কথা। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, তো তুমি কাকে কাফের বলছো? আল্লাহ বলছে কোরআনে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য হলো ইউহা। নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতো, আরো জোরে। পার্থক্য একটা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে। হে রাসূল আপনি বলুন, হে দুনিয়ার মানুষ আমি তোমাদের মতোই বাশার। মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাইহিস সালামকে শয়তান সিজদা করে নেই। সালাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? তিনি অবশ্যই মাটির তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের মূর্তি ভাঙলেন কিনা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, মাটির তৈরি নাকি নূরের তৈরি? আমার নবী নূর নবী, পৃথিবীতে তারা একটা দলিল দেয়। তাহলে মুসলিম সমাজে জানা বলছে যে নবী মানুষ না, নবী নূরের পয়দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন? জ্ঞান মানে নূর, নূর মানে জ্ঞান, আবার জ্ঞান মানে কোরআন, কোরআন মানে আবার রাসূল, রাসূল মানে কোরআন, কোরআন। আমরা কি রাসূলকে নূর বলি না মাটি বলি? বাংলাদেশে একটা কথা নিয়ে ভেজাল চলছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি। সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? আমার মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তাহলে তার ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী, তিনি মানুষ ছিলেন, নবী ছিলেন। আল্লাহ কিন্তু আকীদা নিয়ে যখন আলাপ করি তখন তর্ক শুরু করি, নবী কিসের তৈরি? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতোই মাটির মানুষ? নবীজি নূর, আউয়াল মাখলুক, নূরের তৈরি, নূরে মুহাম্মাদি থেকেই নবীজির দেহ মোবারক তৈরি। এখানে মাটির ব্যবসার কোনো সুযোগ নেই। নবীজিকে ধন সম্পদের চাবিকাঠি দেয়া হয়েছে, কোথায় আছে? বুখারীর প্রথম খণ্ড। কেন বললেন নবী আপনি বলেন আমি তোমাদের মতো সূরত মুবারকে? হাকিকতে আমি তোমাদের মতো নই, কারণ আমার কাছে ওহী আসে আপনাদের কাছে। নবীজির বর্ণনা, নবীজির প্রশংসা যারা করে, মনে রাখবেন তাদের মুখ তখনও বিকৃত হয় না। তা কোরআনে কোথাও লেখা আছে আনা বাশারুম মিসলুকুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? একজন ভাই একটা প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর হয়ে থাকেন, তাহলে উহুদের ময়দানে দান মোবারক কেন শহীদ হলো এবং রক্ত মোবারক কেন বের হলো? মাটিটা ফাইলা কই, আল্লাহর সংখ্যায়া কই, কোরআনে নবীরে মাটি দিয়া যদি একটা শব্দ কেউ প্রমাণ করাইতে পারেন, আমার 25 লক্ষ টাকার গাড়ি আমি দিয়ে যাই। নবীকে আমরা কি বলছি? আমাদের মতো বাশার। নবী আমাদের মতো। চলো বাশারের দিকে যাই। নবীকে আপন নিজের মতো বানাতে গিয়ে বা নবীর মতো তুমি হতে গিয়ে কতটা হাঙ্গর, কুমির, জন্তু, জানোয়ার, শুয়ারের মতো তুমি যে হয়ে যাবে, তার ঠিকানাটা তো নিয়ে যাও কোরআন থেকে। বাশার নিয়ে বলি, এই আয়াতকে নিয়ে বড় সদিও সে ঝগড়া। হ্যাঁ নবী আমাদের মতো, কোথায়? কোরআনে বলেছে, কোরআনে বলেছে, কোরআনে ওই আয়াতটা দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। এই আয়াত পাকে কি বলছে? একদম সূরা আল কাহফ 18 নম্বর সূরা, আর আয়াত শেষ 110 নম্বর। কি বলছে আল্লাহ? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হে রাসূল, হে মাহবুব, আপনি বলে দিন
জরুরত কেন হলো আল্লাহকে যে আপনি বলে দিন, কেন আল্লাহ তুমি বলে দাও? গৌর করবেন। যেমন কাফেরদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলতে চায় না, তার জন্য বলা হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী কাফেরদের সঙ্গে আমি ডাইরেক্ট বলবো না, আপনি বলে দেন এই কাফেররা। আর আল্লাহ পাক তার জাতি তাওহীদের ব্যাপারে, সিফাতির ব্যাপারে তিনি নিজে না বলে নবীকে বলছেন আমার ব্যাপারটা তুমি বলো, তোমার ব্যাপারটা আমি বলবো। আর যখনই বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সেখানে কুল বলেনি, হে ঈমানদাররা। সরাসরি ঈমানদার কত ভালোবাসে, কত ভালোবাসে, সরাসরি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা। আর যখন নিজের কথা বলছে কুল হু আল্লাহু আহাদ, কুল বলে দাও কি হু তিনি কে আল্লাহ, হ্যাঁ হু আল্লাহু আহাদ, আল্লাহ ওয়াহিদ আহাদ এক। তাহলে এখানে আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলছেন কুল, হে নবী আপনি বলুন, আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ইহা ইন্নামা কালমায়ে হাসর, ইন্নামা মানে বাউন্ডারি, কালমায়ে হাসর। কালমায়ে হাসর আগে বলেছি যেখানে ইন্নামা লফজ আসবে, ইন্নামা শব্দ আসবে, তারপরে যে বাক্যগুলো আসবে, কথাগুলো আসবে, ওই বাক্য ওই জিনিস ওই বিষয় ছাড়া অন্য কোন জিনিস ওই রকম হতে পারে না। ওটা ইন্নামার ভেতরে ঢুকে যাচ্ছে, মানে একদম খাস। আর বাকি ইন্নামার বাইরে, বাউন্ডারির বাইরে সাধারণ আম পচা কথা বোঝা যাচ্ছে। আমি আগে ইন্নামাটা বোঝাতে যাচ্ছি। ইন্নামা কালমায়ে হাসর, কুল ইন্নামা আনা, হে নবী আপনি বলে দিন, বাস বাস, কেবল ও ছাড়া অন্য কিছু নাই, কেবল মাত্র কি আনা আমি, বাশারুম মিসলুকুম তোমাদেরই মতো একজন বাশার, তোমাদেরই মিশাল, তোমাদেরই যেমন। আচ্ছা কোরআন বলেছে, একটু তো কোরআন বলেছে যে আমি তোমাদেরই মতো একজন বাশার, আকৃতিধারী মানুষ। কি কথা বুঝে আসছে? আচ্ছা তারপরে আল্লাহ কি বললেন? হ্যাঁ ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী হয়, আমার দিকে ওহী করা হয়। তফাৎ কোথায় করলো? তোমাদের মতো বাশার হলেও তোমাদের কাছে ওহী হয় না। তোমরা পাথর, সূর্যের কিরণ পেয়ে কালো হয়ে যাও, আমি হলাম আয়না, সূর্যের কিরণ পেয়ে সূর্যের কিরণ দেখায়। এক একটা করে বলবো, লফজ বোঝার চেষ্টা করবেন, খুব ভাইটাল। শুধু আজকে নয়, সোশ্যাল মিডিয়ায় দৌড়াবে, তাতে ধৈর্য সহকারে শোনেন আর মুহাম্মাদের একটু হাকিকত মাথায় করে নিয়ে যান। জি তো ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কি না আল্লাহ তিনি এক, তিনি ছাড়া আর কোন দ্বিতীয় মাবুদ নাই। জোরে বলেন। তাহলে এখানে আল্লাহ জরুরত বলেছে, আল্লাহ কুল বলেছে, নবীকে বলতে বলেছেন। কেন বলতে বলেছেন? যে কোথাও না কোথাও আল্লাহ পাকের দরকার ছিল যে হে মুহাম্মদ তোমাকে যেটা ভেবেছে ওটা তুমি নয়, তোমাকে আমার সঙ্গে শরীক করে দিয়েছে, তো তুমি বলে দাও আমার সেফাত। যেমন একটা কথা বলছি উদাহরণ সাপেক্ষ, আমি একজন বক্তা, উদাহরণ আমি একজন বক্তা, আমাকে কেউ যদি বলে যে ইমতিয়াজ সাহেব মুস্তাহিদ,
পাশে যদি কোনো মুস্তাহিদ মুহাদ্দিস থাকে সে বলবে আপনি মুস্তাহিদ হবেন না, আপনি মুহাদ্দিস হবেন না, তাহলে আপনাকে যে বললো তাহলে আপনি এটা বিশ্বাস করে দেন আপনি কি? তা ঠিক নবীকে এইভাবে কেউ খোদা মেনে নিয়েছে। কখন কোন সময় কেউ না কেউ কোথাও না কোথাও নবীকে খোদা ভেবে নিয়েছে, নবীকে আল্লাহ ভেবে নিয়েছে। তা আল্লাহ বলছে তুমি আল্লাহ বলে না, তাহলে ডিসকাস করো, তুমি বলে দাও তুমি কে, পরিচয় দিয়ে দাও। কুল হে নবী আপনি বলে দিন কি তোমরা যেটা বলছো তোমাদের মতো বাশার, কিন্তু ইন্নামাতে আমি আছি, তোমরা ইন্নামাতে নেই। আমি আল্লাহর দায়রাতে আছি, তোমরা আল্লাহর দায়রার বাইরে আছো। তুমি বলে দাও। আর তারপরে আমার সিফাত আল্লাহ জরুরত পড়েছে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহই তোমাদের একমাত্র মাবুদ। আবার বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বি হাদা। অতএব যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, মিলন করতে চায়, সে যেন আমল করে, আমলে সালেহা নেক আমল, এবং তার ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে মুহাম্মদকে আল্লাহর সঙ্গে কোথাও না কোথাও, আপনাদের মাথা ভারী লাগছে না? অসুস্থ লাগেনি তো? আমি যেন মনে হচ্ছে ঝুমিয়ে যাচ্ছি, আমি বন্ধ করে দেবো নাকি? হ্যাঁ, আল্লাহকে মুহাম্মদের সঙ্গে কোথাও না কোথাও শরীক করেছে। আচ্ছা, এখানে এই আয়াতকে নিয়ে মুহাম্মদকে বশারিয়াতে এনে নিজেদের মতো করে নিয়েছে। যে কোরআনে আল্লাহ বলেছে মুহাম্মদ আমাদের মতো, আল্লাহ বলেছে কোরআনে, এটা দেখতে পেয়েছো? আমি বলে যাচ্ছি এই আয়াতের মধ্যে কুল ইন্নামা মিসলুকুম, বাকি তারপরে পুরো বাক্যগুলো এই চারটে আয়াতের মধ্যে দলিল আছে আল্লাহ নবী আমাদের মতো বাশার নয়। এই আয়াতে চারটে দলিল আছে। প্রথম তো আল্লাহ বলতে পারতেন তুমি বাশার, কিন্তু আল্লাহ না বলছে তুমি বলে দাও, ইন্নামা বলে দিয়ে কি বলছে? আর নবী তো বলতে পারতেন আনা বাশার, হ্যাঁ, যে আমি বাশার, তোমাদেরই মতো একজন বাশার। তো নবীও বলেননি কিছু, আল্লাহ বলতে বললেন। আর নবীকে কিরম বলতে বললেন? যে কুল ইন্নামা দিয়ে বলো। ইন্নামার মতো তো, ইন্নামা যেমন ইন্নামার মতো তোমরা আমার মতো নয়, বাশার আলাদা, ইন্নামা আলাদা। জি, তাহলে কালমায়ে হাশরের মধ্যে আমি আছি, তোমরা বাইরে আছো, দায়রার ভেতর আর বারণের তফাৎ। আচ্ছা, এই কুল আল্লাহ বলতে বললেন, নবী বললেন, তাহলে আল্লাহ বলতে বললেন, নবী আল্লাহর কথা মোতাবেক বললেন। কুল বলার দ্বারাতে বোঝা গেল যে আল্লাহর কোথাও না কোথাও ঠেকা লেগেছে, মুহাম্মদের সঙ্গে আল্লাহকে শরীক করে দিয়েছে, অর্থাৎ মুহাম্মদকে আল্লাহ ভেবে নিয়েছে। এই কুল প্রমাণ দিচ্ছে যে মুহাম্মদ আল্লাহর মতো নয় বা আল্লাহ শরীক নয়। মুহাম্মদ আল্লাহ স্রষ্টা, মুহাম্মদ সৃষ্টি, মুহাম্মদ আল্লাহ হতে, আল্লাহ মুহাম্মদ হতে নয়। এখানে কুল দ্বারাই মুহাম্মদ বোঝাচ্ছে। ইন্নামা, এবার আমি ইন্নামাতে আসবো। ইন্নামা যেখানে বলা যায় লফজে কালমা হাসার, সেখানে তার পরের বাক্য বলছি না যে ওই দায়রার মধ্যে আরবি লফজ বলছি, কাহিনী কেসা বলিনি, একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আরবি লফজে টুকটাক করে ভেঙে না বললে আর বুঝে আসবে না। কাহিনী কেসা ঘটনা শোনা যদি অভ্যাস থাকে, আরবি লফজের কোরআন মোতাবেক ওয়াজ শুনতে একটু মাথায় কম ঢোকে, ওঠা বসা করবেন না, চুপ করে বসে বসে শোনেন, তাহলে আমাকে বলতেও সুবিধা হবে। ইন্নামা শুধু ওই জায়গায় বলেছে, ওটাই নবী আমাদের মতো, আর কোথাও বলে না। সূরা মায়েদার ৫ নম্বর আয়াত দেখুন, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এখানে ইন্নামা মানে কি? আল্লাহ বলছে কেবলমাত্র আল্লাহই তোমাদের ওয়ালি, রাসূল ওয়ালি, যারা ঈমান নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকুকারী, তিন ওয়ালি। ওয়ালি তো অনেক আছে, আল্লাহ মুহাম্মদ আলী ছাড়া এক ওয়ালি নাই।
রাসূল ওয়ালি, আলী ওয়ালি, আর ওলি নেই? আছে না নেই? সাহাবারা ওলি ছিলেন না? কিন্তু আল্লাহ যেমন ওয়ালি, আল্লাহ জাতিতে ওয়ালি, রাসূল সিফাতিতে ওয়ালি, আলী সিফাতিতে ওয়ালি, এই তিন ওলির মতো আর অন্য কেউ ওলি নাই। তাহলে বোঝা গেল আরো ওলি আছে কিন্তু তিন ওলির মতো নয়। যদিও ইন্নামা, তাহলে নবী পাক ইন্নামাতে যেভাবে বশর ও ফাউকুল বশর, নূরে বশর, রূহে বশর, আর তুমি গন্দেগি নুতফার বশর, হ্যাঁ আমাদের মতো। সূরা মারিজে বলছে তোমার জন্মটা দেখেছো কোত্থেকে হয়েছে? আরে তুমি নাপাক পানি থেকে হয়েছো, তুমি যতক্ষণ পর্যন্ত পাক না হতে পারো জান্নাতে যেতেই পারবে না। ও টপিক আজকে যাব কাল্লা, কখনো না, জান্নাতে যেতেই পারবে না যতক্ষণ তোমার নুতফাকে না পাক করো। তো নুতফা তো মাথা থেকে পুরো বডি বেনে গেছে, পাক করবে কোথায়? এসব পাক করি, পানি দিয়ে কাপড় পাক করি, পানি দিয়ে বস্তু বিষয় পাক করি, পানি দিয়ে সবজি পাক করি, পানি দিয়ে রান্না করা পাক করি, বিভিন্ন দিক দিয়ে পাক করি, পানি না পেলে তায়াম্মুম করে পাক করি। কিন্তু নুতফা পাক করব কি করে? নাপাক থেকে তৈরি হয়েছি, কি করে পাক করব? হ্যাঁ, বদবুদার পানি থেকে। ডোন্ট মাইন্ড, ভাষা অন্যভাবে নেবেন না, কোরআনে যা আছে তার থেকে আমি অন্তত সাধু ভাষার মতো একটু বলার চেষ্টা করছি। জি, পাক করব। এখানেও ইন্নামা, সূরা আল আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 33, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এখানেও ইন্নামা রাওয়াহুল মুসলিম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি কালো নুস্কাওয়ালা চাদর রুবি থেকে এসেছিল। সেই চাদর আপনার পবিত্র ওজুদ মোবারকে উড়ে খাতুনে জান্নাতের বাড়ির দিকে যাচ্ছেন। আমি যাচ্ছি, লক্ষ্য করছি, দেখি ফাতেমার বাড়ির দরজার সামনে গিয়ে বলছে, আর ফাতেমা দরজা খুলে দিলেন, সালাম দিলেন, আর আমি দেখলাম যে ওই চাদরের মধ্যে ইমাম হাসান হোসেনকে প্রবেশ করিয়ে নিলেন, খাতুনে জান্নাতকে প্রবেশ করিয়ে নিলেন। পরে আলী এলেন, তাকেও প্রবেশ করিয়ে নিলেন। চাদরের ভেতরে নিচে কজন ছিল? 5 জন। আগে থেকে নবী বাকি 4 জন। এই 4 জনকে নিয়ে আল্লাহ পাকের আয়াত নাজিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন কেবলমাত্র ইহা ব্যতীত অন্য কিছু নয়, কেবলমাত্র অন্য কিছু নয়, কেবলমাত্র আমি আল্লাহ ইরাদা করেছি, ইচ্ছা করেছি কি যে হে আহলে বাইত, তোমাদের থেকে নাপাক গندگিকে দূরে রাখতে চেয়েছি আর তোমাদেরকে পাক পবিত্র বানিয়ে রাখতে চেয়েছি, যেভাবে পাক রাখার দরকার আছে। তাহলে আহলে বাইত পাক করছে কে? নবী না আল্লাহ? আল্লাহ। আল্লাহ কেমন পাক? আল্লাহ যেমন পাক তেমনই পাক করবে না কম করবে? সুবহানাল্লাহ। ইন্নামা হাসার দিয়ে দিয়েছে এই বাউন্ডারির মধ্যে, আমি আল্লাহ যেমন পাক, নবী আলী ফাতেমা হাসান হোসেন তেমন পাক। এই নাপাক নুতফার মানুষ, যদি তোমরা পাক হতে চাও তাহলে বাইতের কাছে আসো, আর যদি নাপাক হও তাহলে তোমাদেরকে আহলে বাইত থেকে দূরে রাখবো। প্রমাণ হয়ে গেল যারা আহলে বাইত থেকে দূরে, পঞ্জতাল থেকে দূরে, তারা নাপাক, যারা আহলে বাইতের কাছে আছে তারা পাক। পানি পাক করতে, পানি পাক না না পাক? পাক। মাটি পাক, পাক। ভেন্ডি, আলু, সবজি, আরো অনেক কিছু পাক না না পাক? আর এ 5 পাক, দুটো সমান। হ্যাঁ, তাহলে বোঝা গেল তুমিও বাশার, নবীও বাশার, সমান করছো। এখানে সমান করো, করো, কেটে গেল। এরা যেমন 5 পাক, পাক তো অনেক আছে, পাক পবিত্র অনেক আছে, এই 5 যেমন পাক, এরকম 5
পাক আর কেউ নাই। তাহলে ইন্নামা কেটে দিল, নবী আমাদের মতো বাশার নয়। আনা বাশারু মিসলুকুম বুঝছেন? আনা বাশারু মিসলুকুম মোল্লারা বলে নবী কোরআনে বলেছেন নবী তোমাদের মতো বাশার। এটা পেয়ে গেছে। এসো সূরা হুজুরাত ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমি ইন্নামাতে যাচ্ছি, কাল মাহাসুল এটাই শেষ করব, অনেক আয়াত আছে, সময় নিব না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন কেবল মাত্র ইন্নামা হাসর, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন কেবল মাত্র মুমিনরাই পরস্পর ভাই ভাই। আরে ভাই তো অনেক আছে, হ্যাঁ ফাসাদি ভাই, হাসাদি ভাই, কত ভাই, হ্যাঁ নিজের ভাই, চাচতো ভাই, পীর ভাই, পীর ভাই, মোমেন ভাই, নিজের ভাই, পরের ভাই। মোমেন জান্নাতে না জাহান্নামে? চায় রহিম ভাই, কোন ভাই নাম ধরছি থাকলে ভাববেন না আমাকে বলছে, এক্সাম্পল রহিম ভাইয়ের ছেলে আর করিম ভাইয়ের ছেলে, একজনের বাড়ি বীরভূম, একজনের বাড়ি বর্ধমান, দুজনে এক পীরের দরবারে মুরিদ। বললাম এ ভাই এ ভাই, ভাই তোর কবে ভাই? আমার রুহানি বাপের ছেলে, আমিও রুহানি বাপের ছেলে, একই পীরের আমরা সন্তান, আমরা মোমেন ভাই ভাই, ঠিক না? আমরা মোমেন বোন বোন। তোমাদের বলছি বলে কি আর আছো নাকি গো? তোমরা বোন বোন আসো, পীর বোন, পীর মারে আসেন, হ্যাঁ সবাই পীর ভাই পীর বোন, আমরা ভাই বোন। হ্যাঁ আল্লাহ বলছি ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই কেবল মাত্র। আরে ভাই তো অনেক আছে, নিজের ভাই পর হয়ে যায়। আমার ভাই জান্নাতি হবে না জান্নাতি জাহান্নামী হবে গ্যারান্টি নেই, কিন্তু মুমিন মুমিন পরস্পর জান্নাতি হবে। অতএব এ যেমন ভাই, এইরকম ভাইয়ের মতো আর কোনো ভাই নাই। তাহলে ইন্নামা কেটে দিল, মুহাম্মদ আমাদের মতো বাশার নয়। হ্যাঁ ইন্নামাটা শেষ করলাম এখানে। এবারে আসবো মিসলুকুম। আনা বাশারুম মিসলুকুম, নবী বলেছেন আমি তোমাদেরই মতো একজন বাশার। জি, এই বাশারের মানে মানুষ, আর মিসলুকুম মানে তোমাদের মিশাল, তোমাদের মতো, তোমাদের দৃষ্টান্ত, তোমাদের যেমন যেমন আমি তোমরা এরকম মিসলুকুম। আসল কাবিল নাম জানেন? সেই ফাসাদি, প্রথম ফাসাদি মার্ডার আসামি। কাবিল হাবিলকে মার্ডার করেছে। পৃথিবীর প্রথম মানুষ মারা গেছে, আর প্রথম মার্ডার। এই কাবিল জানেই না লাশ ছুপাতে হবে কেমন করে, লাশকে লুকোবে কেমন করে, জানে না, খুঁজে পাচ্ছে না। কাবিল বড় হায়রানে পড়ে গেল, লাশটাকে তো গোপন করতেই হবে, কোথায় গোপন করি? হ্যাঁ সূরা মায়দা পড়ে দেখুন কত নম্বর আয়াত? 90। আমি আয়াতগুলো বলে দেওয়ার জন্য মোবাইলটা রেখেছি, আয়াত নাম্বার হাদিস নাম্বার মনে থাকে না, আর অনেকে বলবে কোথায় আছে, খুঁজে নাই জানো, দেখে নাই। তো কাবিল দেখছে যে আল্লাহ পাকের তরফ থেকে দুটো কাক এসে মারপিট করতেছে। মারপিট করতে করতে একটা কাক মরে গেল আর একটা কাক বেঁচে থাকলো। সেই বেঁচে থাকা কাকটা মাটিতে এসে তার পায়ের নখা দিয়ে মাটি খুঁড়ে 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 গর্ত করলো, কাকটাকে পায়ে ঠেলে ঠেলে গর্তে ফেললো, আবার মাটি চাপা দিয়ে দেয়। হাবিল তখন কি বলছে? হাবিল বলছে হ্যাঁ ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস। না কতটুকু বুদ্ধি, এইটুকু নেই বলে আফসোস করছে, এতটুকু কাজ আমাকে জানোয়ার দেখালো, হায় আমার আফসোস। হ্যাঁ আজাজতু আন আকুনা মিসলা হাযাল গোরাব, আমি কি যদি আমি কাকের মতো হয়ে যদি যাই, হায় আমার আফসোস, আমি কি অক্ষম হয়ে গেলাম যে আমি কাকের মতো হয়ে যাই? তাহলে মিসলুকুম কি মিসলা হাযাল গোরাব,
আমি কাকের মতো হয়ে যাই, এই কাকের মতো হয়ে যাই, মিসলা আনা মিসলু। আচ্ছা কাবিল মানুষ, কাক জানোয়ার। কোথাও কেউ তাফসীর কারো লিখেছে যে কাবিল যখন কাকের মতো হয়ে গেল, মেশাল হয়ে গেল, কাকের মেশাল হয়ে গেল, তাহলে কাবিল কি গু খেত? কোথাও নেই। কাবিল গু খেত, কাকের মতো নখ আছে বড় বড়। হ্যাঁ, কাবিল জানোয়ার, এই কাক জানোয়ার, কাবিল মানুষ। কিন্তু বলছে আমি কাকের মতো। তার মানে যদি নবী তোমার মতো, তো মোল্লা তুমি কাকের মতো? জবাব দাও। কোরআনে পেয়েছো নবী আমার মতো, আর আমি কোরআনে পেয়েছি মোল্লা তুমি কাকের মতো গু খাওয়া। হ্যাঁ, তুমি কোরআন পেয়ে গেছো মিসলা। আবার আচ্ছা আরেকটা আয়াত, মদ, জুয়া, বেদি মানে মূর্তি, যে বেদি ঠাকুর পূজার যে সমস্ত এবং ভাগ্য নির্ধারক তীর, এটা হলো শয়তানি আমলের প্রতিফলন। কেন না এটা শয়তানি গান্দিগি। নাপাক, নাপাক তো অনেক আছে, নাপাক অনেক আছে, কিন্তু এখানে ইন্নামা দিয়ে বলছে ও নাপাক আলাদা, এ নাপাকটা শয়তানি নাপাক। অতএব তুমি বাশার আলাদা, মুহাম্মাদি ফাউকুল বাশার, নূরে বাশার। হ্যাঁ, তাহলে এখানে আর একটা বড় ভাইটাল হাতে যাচ্ছে, সূরা আল আরাফ। বলম বিন বাওরার নাম শুনেছেন? আচ্ছা বলম বিন বাওরা কি কুত্তা ছিল? হ্যাঁ হ্যাঁ না বলে মানুষ ছিল। বলম বিন বাওরা মানুষ ছিল, কুত্তার মতো তার লেজ ছিল, কুত্তার মতো কান ছিল, সে কুত্তার মতো কাঁচা গোশ খেত, মরা গরু খেত, পচা সরা খেত। তো আল্লাহ তাকে বলছে বলম বিন বাওরা কুত্তার মতো, কুত্তার মেশাল। তো মুল্লা তুমি নবী মুস্তাফাকে তোমার মতো দেখতে পেয়েছো, তুমি তাকে কুত্তার মতো দেখতে পাও না। জবাব খারাপ লাগছে নাকি? আরে কোরআন বলছে তো, আমি তো বলিনি। নবীর শানে কত গুস্তাখি করছে দেখো। একটা আয়াতকে নিয়ে নবীর শানে গুস্তাখি করছে। ঈমান চোর লুটেরা, खुदार कसम जान चला जाए पर वचन ना जाए, लेकिन हम हकीकत बोलने में नहीं छोड़ूंगा। মোল্লা একজন আল্লাহর ওলি কামেল ছিল, নবীর বিরুদ্ধে দোয়া করার ফলে আল্লাহ তাকে বলছে ওর মিশাল হলো কুত্তার মতো। তো তোমার নবীকে তুমি যদি তোমার মিশালে আনো যে নবী আমাদের মতো, তো তোমাকেও তো বলছে বলম বিন বাওরা তো মানুষ, হ্যাঁ, তাকেও তো বলেছে কুত্তার মতো। কিন্তু এ কোথায় ভালো খায় আর ও কুত্তার নোংরা খায়, কিন্তু কুত্তার মতো কেন বলা হলো? কুত্তার কিরদার তার মধ্যে আছে। ভাইরা আমার, রোজানা আমরা অনেক জায়গায় দেখি সূরা জুমাতে, জুমার মধ্যে সূরা জুমা পড়ে, সেই জুমার সূরা জুমার 5 নম্বর আয়াতে উলামায়ে তাওরাতকে গাধার মতো বলা হয়েছে। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত, তাদের মিশাল হলো যারা তাওরাতের বহনকারী ছিল, উলামায়ে তাওরাত, ইহুদি। তারা উলামা, বড় বড় আম লোক নয়, সাধারণ লোক নয়, তাওরাতের আলেম, কোন আলতু ফালতু যেই সেই কিতাব লিখে দেয়নি। আল্লাহ পাকের 4 কিতাবের মধ্যে তাওরাত একটা নাজিলকৃত কিতাব মুসা নবীর উপরে। কথা বুঝে আসছে না আসেনি? তো সেই তাওরাতের আলেম ছিল, তাদেরকে আল্লাহ কি বলছে? মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা
অত তারা তাদের মেশাল হলো, তাদের দৃষ্টান্ত হলো কি যে তারা তাওরাতের বহনকারী ছিল, কিন্তু অতঃপর তারা তা বহন করেনি। কেন না, তারা দেখেছে যে তাওরাতের মধ্যে যখন আগে বহন করেছে, যখন নবী এসে গেছে তাওরাত পড়তে গিয়ে দেখছে এখানে জিক্রে মুহাম্মাদের কথা আছে, ফাজাইলে মুহাম্মাদের তাওরাতে লেখা আছে, তাওরাত বন্ধ করে দিয়েছে। তার মানে তাওরাতের আলেমরা জিক্রে মুহাম্মাদের দুশমন, মুহাম্মাদের ফাজাইলের দুশমন, মুহাম্মাদের শানের দুশমন, মুহাম্মাদের গুস্তাখিতে তারা তাওরাত বহন করে বন্ধ করে দিল। তো আজকের মোল্লারা দেখবেন যারা মুহাম্মাদকে নিজের মতো বলে আর কুত্তাকে নিজের মতো বলেনি, কুত্তার মতো আট পার পর বলেনি, তারপরে এরা তাওরাতে গাধা আলেমের থেকেও নিকৃষ্ট আলেম, ঠিক না কেনা? হায় 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 হায়, তারা তাওরাতের আলেম, সাধারণ লোক নয়। কি করলো? কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো তারা মোটা মোটা কেতাব বহন করে, বাকি আর কিছু নাই। তার মানে মোটা মোটা কেতাব বহন করে, দৃষ্টান্ত তাদের কি শুধু কেতাবটাই দেখায় আমরা কেতাবই আলেম, কিন্তু তাদের মেশাল গাধার মতো। আচ্ছা, কোন আলেম সাহেব যদি আসে, আমি যদি বলি আইয়ে গাধা সাহেব बैठिए, मुझे गाधा, आपने गाधा बोला? अरे भाई आपको कुरान ने गाधा बताया, কি করবে? ভাষা থাকবে না? ও, তোমাকে কোরআনে মিসাল দিয়েছে গাধার মতো, তোমাকে গাধা বললে ফাসাদ, আর তুমি নবীকে আমার মতো বলবে? এত খামোশ মজলিস। তাহলে ওলামায়ে তাওরীত গাধার মতো। আরেকটা আয়াত আমরাও বাদ যাব নাকি? ওলামায়ে তাওরীতের কথা বললাম গাধার মতো, দেখি আমরা কতটা বাদ যাই। মিসল কাকে বলে শুনেন? মিসল হায়ওয়ান, আমার নবী নামে বাবা আদমকে বানানো হয়েছে। যখন আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে বানানো হলো, রূহ ফুকা হলো, রূহ ফুকে দেওয়ার পরে আরশে আজিমে দেখছে 5 জন সুরতওয়ালা, আমারই মতো ওরা আবার কারা? আমি তো প্রথম হলাম। গৌর করেন, হে রব্বি, হে আমার পালন কর্তা, আমার সুরতে কাদেরকে বানিয়েছ? আদম, খবরদার উঠে করো, তোমার সুরতে বানাইনি, ওদের সুরতে তোমাকে বানিয়েছি। আরে ওদেরকে যদি না বানাতাম তো তুমি কোথা থেকে হতে? তুমি এবং তোমার বংশধররা যদি কোনো সময় গলতি গুনাহ পাপ করে থাকো, এদের হাওয়ালা ওসিলা নিয়ে দোয়া চাইলে কবুল হবে, নাহলে জাহান্নামে যাবে। এরা পাঞ্জেতানি নুরি। জি, কথা ভালো লাগছে? মাশাআল্লাহ, এরা পাঞ্জেতানি নুরি। আদম এই আল্লাহ পাক রাওয়াহুল বুখারীতে বলেছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহা খালাকা আলা আদামা সুরাতিহি, নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সুরতে আদমকে বানিয়েছে। বলি আল্লাহ, তোর আকার নাই তো ফের তুই সুরত হলো কোত্থেকে? তোর যদি আকার নাই, সুরত হলো কোত্থেকে? হ্যাঁ, বলে আরে আমি কুনতু কানজান মাখফিয়ান, আমি তো লুকায়িত খাজানা ছিলাম। কোথায়? না সূরাতের মধ্যে। কোন সূরাত? ওটা ছিল মুহাম্মাদি সূরা। অতএব মুহাম্মাদি সূরাতটাই আমার সূরাত, তাই বান্দাকে বানানো হয়েছে মুহাম্মাদি সূরাতে, আর ইবাদত করতে বলা হয়েছে আহমদি সূরাতে। এই জন্য আর কিয়ামু, আল কিয়ামু, হ্যাঁ, আল কিয়ামু কাল আলিফ, মানে কিয়াম যখন করবে আলিফের মতো, আলিফের মতো দাঁড়িয়ে গেল, আলিফের মতো। আর রাকু কাল হা, রাকু যখন করবে তো হায়ের মতো, মানে আলিফ হে। আর সাজুদু কাল মিম, সাজুদ যখন করবে তো মিমের মতো। সাইদা আল কাউদু কাদ দাল, আর যখন তাশাহুদ পড়বে কাউদে তো দালের মতো। অতএব সনাতন
তোমাকে আমি মুহাম্মাদের নামের সুরতে বানিয়েছি। ও আদমের বেটা কপাল ফাটা, আজকে মুহাম্মাদের নামের সুরতে যদি আমাদেরকে না বানানো হতো তাহলে মানুষ হতো না, কুত্তা হতো, খিঞ্জির হতো। আর কুত্তা খিঞ্জিরের সুরত দিয়ে মুহাম্মাদকে বলে আমাদের মতো। হিম্মত তো কম নাই মোল্লা। আরে মোহাম্মদী সুরতে বানানো হয়েছে, আহমদী সুরতে বানানো হয়েছে, তাই তো মানুষ। আরে মোহাম্মদী সুরত আহমদী সুরত পাল্টি দিলেই হবে জন্তু, জানোয়ার, কুত্তা। হ্যাঁ, আমাদের মতো মোহাম্মদের হাকিকত জানেনি, মোহাম্মদকে চিনে না, খালি বলে নাম পড়, ঢুকে মর। তা আসুন, মিসল আর অরিজিনাল, মিসলিয়াত আর আইনিয়াত দুটো এক নয়। মিসলিয়াত আর আইনিয়াত দুটো এক নয়। সূরা মারিয়ামে ইরশাদ হচ্ছে মিসল কাকে বলে, মিসল আর অরিজিনাল। আনা বাশারুম মিসলুমকে তুমি চিনে ফেললে নবী আমার মতো। তো দেখি তোমার উপরে যারা যারা তারা চিনতে পেরেছে কিনা বাশারকে, তোমার উপরে কত উপরে তারা চিনতে পেরেছে কিনা একটু বলবো, বিশ্বাস করবো না রেখে দেবো? বিশ্বাস করবো। সূরা মারিয়াম আয়াত নাম্বার 16 থেকে পড়ে যান, অনেক আয়াত আছে, এই মাত্র 2-3টা আয়াত বলবো, সময় বেশি লব না। ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, হে নবী তোমার কিতাবে মারিয়ামের আলোচনা করো। সুবহানাল্লাহ। নবী মুস্তাকে বলছে কিতাবের মধ্যে মারিয়ামের জিকির করো। কি জিকির? ইজিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন সে তার আহলে পরিবার হতে আলাদা হয়ে পূর্ব দিকের স্থানে আশ্রয় নিয়েছিল তথা বাইতুল মুকাদ্দাসে। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য হিজাব, পর্দা বানিয়ে নিল। ফাআরসালনা ইলাইহা রূহানা, অতঃপর আমরা তার কাছে আমরা ফেরেশতা পাঠালাম। ফাতামাসসালা লাহা বাশারান শাবিয়া, ফাতামাসসালা লাহা মিসলুকুম বলনেওয়ালা, নবীকে আমাদের মতো বলনেওয়ালা। ওখানে একজন ফেরেশতা পাঠিয়েছে, কি রূপে? একবারে পরিপূর্ণ বাশার রূপে, মানুষ রূপে ফেরেশতা এলো। ফেরেশতা কি রূপে এলো? যখন কেউ বাশার রূপে আসে তখন তাকে দেখা যায়, তা না দেখা যায় না। তো মারিয়ামকে দেখা দেওয়া দরকার ছিল। ফেরেশতা পূর্ণাঙ্গ একটা মানুষ রূপে এলো। সূরা মারিয়াম বলছে, এবার মারিয়াম কি বলছেন তাকে দেখে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহ পাকের কাছে, রহমানুর রহিম আল্লাহ পাকের কাছে পানা চাইছি তোমার থেকে, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো। ঈসা রুহুল্লাহর মা বাতুল, মাসুমা, পাক পাকিজা, যিনি বাতুল, বেগুনাহ, কালমাতুল্লাহ, আয়াতুল্লাহ, রুহুল্লাহর মা, এই মোল্লার মা যে বলে নবী আমার মতো। মারিয়াম আলাইহিস সালাম, সে জিবরাইল বাশার রূপে এসেছে। জিবরাইলকে আমার নবী মুহাম্মদের নওকর, মওলা আলী পাকের নওকর, জি চাকর, মোটে বহনকারী বাশার রূপে এসেছে। ঈসার মা চিনতে পারেনি, নবীর মা চিনতে পারেনি, মাসুমা চিনতে পারেনি, বাতুল চিনতে পারেনি। বাতুল বলে কাকে? যে হায়েজ ও নাফাস থেকে পাক, জীবনে কোন হায়েজ নামাজ হয় না। আরে মোল্লা চিনে নিল। যদি চিনতে পারত তাহলে ঈসার মা কেন বললেন মারিয়াম যে তুমি যদি মুত্তাকি হয়ে থাকো তো তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি, আশ্রয় চাইছি, বাঁচতে চাইছি। যদি জানতো যে ফেরেশতা, ভয় ছিল না। ফেরেশতা আমার কি ক্ষতি করে? ফেরেশতা আসলে উপকারের জন্য, ঠিক না বেটি? ঘর করছেন কথা? আমার মনে হয় এই ধরনের ওয়াজ শুনেনি নাকি বলুন তো? অবাক হচ্ছেন? ভারী লাগছে। ঈসার মা
ফেরেশতা বাশার রূপে এসেছে, ঈসার মা ফেরেশতা বাশার রূপে এসেছে, নবীর মা রুহুল্লাহর মা বাতুল মাসুম মা মারিয়াম সে চিনতে পারেনি, আজকের মোল্লা কাঠ মোল্লা নবীকে বাশার রূপে চিনতে পেরে গেছে। হ্যাঁ আফসোস তোর ইলমের ঠিক তো ডিগ্রিতে আগুন লাগুক। হায় রে ডিগ্রি ওয়ালা মুফতি, আফসোস। আচ্ছা অনেকে হয়তো বলতে পারে যে ঈসার মা কি নবী ছিল, যে চিনে নেবে। তা আমি বলি ঈসার মা যখন নবী নয়, মোল্লা তুমি কি নবী? কি জবাব? ঈসা নবীর মা তো বাতুল নবীর মা, তুমি যে কোন মায়ের তৈরি তার হাদিস নেই। কি বললে অনেক ছোট নামবে। হ্যাঁ তো ঈসার মা নবী ছিল, চিনতে পারেনি। ঠিক আছে, তোমার কোথায় যাচ্ছি, ঈসার মা নবী ছিল হয়তো চিনতে পারেনি। এবারে আসুন জাদ্দুল আম্বিয়া, ইমামদের ইমাম, যেখান থেকে ইমামাত শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের নবী আগে পর্যন্ত আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, ইমামত দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইমামত দিয়েছে। তাই নামাজে দুরূদ যে পড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা নবুয়তের উপরে নয় আর রিসালাতের উপরে নয়, এটা ইমামতের উপরে। তাহলে ইব্রাহিম থেকে ইমামত শুরু আর আইম্মা তাহেরিন আজ পর্যন্ত চলছে। তো আলে ইব্রাহিম আর ওয়া আলা আলি মুহাম্মাদের দুরূদ পড়া হয়। ইমামত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কথা বুঝে এলো? কারণ তার আগে তো নবী ছিল, তাদের নামে কেন দরুদ জুড়েনি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কেন আলা নূহ তো আগে ছিল, আলা আদম, আলা শীস, আলা ইদ্রিস, কোথায় গেল? না, এখানে ইমামত এসে গেছে, ইমামতের উপরে দরুদ। আমরা আলীর নামে আলাইহিস সালাম বললে যেন চিড়ফিটিয়ে উঠি। আর ইমামতটাই বোঝ না, দরুদরা করতে কে, রিসালাতরা নবুয়ত না, ইমামত। এই জন্য মোল্লার সঙ্গে ওঠাবে না, মুফতির সঙ্গে ওঠাবে না, বাপের সঙ্গে ওঠাবে না, মায়ের সঙ্গে ওঠাবে না, নবীর সঙ্গে ওঠাবে না। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামদের সাথে ওঠানো হবে। যার ইমাম মোল্লা আছে মোল্লার সঙ্গে যাবে, মোল্লা জাহান্নামায় গেলে তার মুক্তাদি যাবে। আমার ইমাম আলী, যদি আলী জাহান্নামায় যায়, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ গ্যারান্টিতে আলী হায় 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 টাননে वाला তার সব ওলিকে নিয়ে যাবে, তো हम জান্নাতি হ্যায়। তো যার যে ইমাম, ইমাম আগে না পিছে? ইমাম আগে, মুক্তাদি পিছে। যার যে ইমাম আগে, তার মুক্তাদি তার পিছে পিছে। জি ঈসা নবীর মা কি নবী এসে জানবে? এই আয়াত পাকটি আছে সূরা, আরে সূরা জারিয়াত পড়ুন, হুদ পড়ুন, অনেক আয়াত, টানলে অনেক সময় চলে যাবে। হাল আতাকা হাদিসু জাইফি ইব্রাহিম আল মুকরামিন, নবীকে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, হে নবী, হে রাসূল, তোমার কাছে কি ইব্রাহিমের কোন সম্মানিত মেহমানদের খবর এসেছে কি? এই ওয়াকিয়া পড়ে যান সূরা হুদ বা জারিয়াত, লাগলে আমি আয়াত নাম্বার দিয়ে দেব। আচ্ছা বলেই দিচ্ছি, সূরা হুদ 69 থেকে পড়ে যাবেন, আর সূরা জারিয়াতের 24 থেকে পড়ে যাবেন। অনেক আয়াত আছে, আপনি যতটা পড়তে পারেন। ঘটনা তো ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বাশার রূপে এলেন, আর তার সঙ্গে আরো কিছু ফেরেশতা পুরো মানুষ রূপে এলো। সালাম দোয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মেহমান এসে গেছে, তাড়াতাড়ি পরিবারের মধ্যে আস্থা বলে গেল, মানে ওই গোয়াল ঘরে গিয়ে একটা মোটা তাজা গো বাছুর জবাই করে তার একটা রান ভ্রূণের সামনে পেশ করে দিল। ফেরেশতারা খাচ্ছে না দেখে ইব্রাহিম একটু ভয়ভীতি হলো, খাচ্ছে না কেন, আমার কি মেহমানদারির কোনো কমি হলো?
কোনো খটকা হলো? আমি কি ঠিক মতো মেহমানদারি করতে পারিনি? আপনারা খাচ্ছেন না কেন? এ খানা কি আপনাদের মাইয়ার মোতাবেক নয়? যোগ্যতা নেই? তখন তারা বলল আমরা খাই না। জোরে বলে, আমরা আপনাকে সুসংবাদ আওলাদ দেওয়ার সুসংবাদ নিয়ে এসেছি। ফেরেশতারা বশর হয়ে এলো, নবী মুহাম্মাদের চাকর, আলীর চাকর, আইম্মায়গণের চাকর নকর, তারা বশর রূপে এলো। জাদ্দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমাম যেখান থেকে শুরু, ইসমাইলের বাবা, ইসহাকের বাবা, যাদের দরুদ পড়লে নামাজ হয় না, ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি জিবরাইল বশর রূপে এসেছে। বশর রূপী জিবরাইলকে চিনতে পারেনি, আর এই মোল্লা নবীকে বশর রূপে চিনতে পেরে গেছে আমাদের মতো। এর থেকে আর কি বড় দলিল দেব? তাহলে এবার বলতে হয়, ওই যে অনেকে বলে ভাই 72 ফিরকা জাহান্নামী কারা, এরপরে বলতে হবে 72 ফিরকা কারা। হ্যাঁ, 72 ফিরকা কারা বলতে হবে এরপরে? আফসোস, তোমার ডিগ্রিতে আগুন লাগুক। কিসের আগুন? শয়তানের। আল্লাহ তোকে হেদায়েত করবে কিনা জানিনি, নবীকে ওই একটা আয়াত পেয়ে গেলে, একটা আয়াত পেয়ে গেলে আর কোন আয়াত পাওনি। শোনো, ছোট করছি এবার, আর বড়তে যাব না। তাহলে মিসল, বশর আর অরিজিনাল এক নয়, বোঝা গেল? এখানে নবী কেন বললেন, আল্লাহ কেন বলতে বললেন, কেন বলতে বললেন যে হে নবী, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলে দিন যে কেবল মাত্র আমি তোমাদেরই মতো একজন বাশার। তাহলে আল্লাহ দায় পড়লো, তুমি বলো, না বললে বিপদ হয়ে যাবে, কারণ তোমাকে তারা আমার জায়গায় ঠেকে দিয়েছে। কখন, কোন সময়, কোন জায়গাতে? সূরা কমর পড়ে দেখুন। আচ্ছা, একটা কথা তার আগে মনে পড়লো, নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম কে ডেকে পাঠানো হলো। ডেকে পাঠিয়ে বলছে তুমি নাকি আবার নতুন খোদার আবিষ্কার করেছো। বলছে আমি তো কোনো নতুন, যে খোদা কায়নাত সৃষ্টি করেছে, আসমান জমিন বানিয়েছে, হায়াত মৃত্যু তো বানিয়েছে, আল্লাহ যাকে চায় হায়াত দেয়, আল্লাহ যাকে চায় মৃত্যু দেয়, আবার নতুন খোদা কথা বলে? আচ্ছা, তোমার আল্লাহ মারে আর মারে বাঁচায়? হ্যাঁ ঠিক আছে, দুটো কায়েদিকে বের করে আনলো। এই দুটো কায়েদি বের করে আনলো, দুটো কায়েদিকে বের করে বিচার করা হলো। একজন নির্দোষী, একজন দোষী। আল্লাহকে বলল এই যে নির্দোষী একে কতল করে দাও, ওই যে দোষী ওকে ছেড়ে দাও। বিচার ঠিক করলো? জালিম। দেখলে ইব্রাহিম, তোমার আল্লাহর বিচার কি? আমি হলো খোদা, আমার বিচার দেখো, আমি যাকে ইচ্ছা মারি, যাকে ইচ্ছা ছাড়ি। দোষীকে মেরে দিলাম, নির্দোষকে, দোষীকে ছেড়ে দিলাম, নির্দোষীকে মেরে দিলাম, আমার ক্ষমতা নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আচ্ছা, গায়ের জোর তো অনেক কিছু দেখালে, তো আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে আর পশ্চিম দিকে সূর্য গ্রুপ করে, অস্তগামী করে। তুমি যদি এত বড় ক্ষমতা রাখো, তুমি কিছুক্ষণের জন্য পশ্চিম দিকে সূর্য উদিত করে দাও, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নেবো। কি কোরআন আছে, পড়ে দেখুন, সব আছে। আরে কি নেই কোরআনে, খালি হাদিস হাদিস করছে। হ্যাঁ, এসব অনেক কিতাব, কোরআনে অনেক কিছু আছে। কোরআন পিছনে ফেলে রাখলে কে জানবে? খালি ফাতোয়া নিয়ে মরতেছে, কাকে ফাতোয়া দিয়ে কাফের বলবো আর লুটে ফুটে দোকান চালাবো। হ্যাঁ, তখন নমরুদ পারবে? আচ্ছা, পূর্ব দিকে এই পশ্চিম দিকে সূর্য কি কোনোদিন উদিত হয়েছিল? আল্লাহু আকবার, হয়নি? হ্যাঁ, আমার মাওলা আলী আলাইহিস সালাম মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর নবী। মানে ওই মাওলা আলী এলেন, আসরের নামাজ পড়া হয় নাই, আর নবী মুস্তাফার জামাত হয়ে গেছে। আলী বসতে বসতে আলীর জানো মোবারকে নবী মুস্তাফা মাথা রেখে
ওহী নাজিল হচ্ছে। আলিম নবী মুস্তাফার মাথা মোবারককে জানুর মধ্যে রেখেছেন, আর এদিকে নবীর প্রতি ওহী নাজিল হচ্ছে। এমন সময় ওই হতে হতে আসরের নামাজ আলীর পড়া হয় নাই, সূর্যটা ডুবে গেল। আলীর চোখ দিয়ে দু নয়ন ঝরে দুটো ফোঁটা নবীর পেছানিতে পড়ে গেল। নবী মুস্তাফা জেগে উঠে বলছে, ও আলী তুমি ক্রন্দন করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আলীকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আলী রে জীবনে তোমার কোনোদিন নামাজ কাজা হয়নি, কিন্তু একটা ওয়াক্ত কাজা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদবের জন্য আমি আপনাকে জাগাতে পারি নাই, আপনার ইজ্জতের জন্য আমি জাগাতে পারি নাই। নামাজ আমার কাছে খুবই ছোট, আপনার তাজিম বহুত বড়, কিন্তু জিজ্ঞেস করলে সকলের কাছে আমি একটা লজ্জিত হয়ে যাব। তাই আল্লাহকে বলি, আল্লাহ রে এইটা কি জিজ্ঞেস করবি নাকি? তাই ভেবে বড় আমার চোখ দিয়ে আঁসু ঝরে গেছে। ও আলী, চিন্তিত হও না, তোমার নামাজ কাজা হবে না। আল্লাহর নবী সূর্যকে উঠিয়ে দেখিয়েছিলেন, ওরে সূর্য, আঙুলের ইশারায় সূর্য উঠে এলো, আর আলী রে তাড়াতাড়ি নামাজটা আদায় করে না। নমরুদ যদি সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দিত, ইব্রাহিমের শর্ত মোতাবেক নমরুদকে খোদা বলে মেনে নিতে হতো। এই ঘটনা আরব জাহেলরা জানতো। তখন তারা ভাবলো, হায় রে মুহাম্মদ না খোদা। কেন নমরুদ উঠালে ইব্রাহিম খোদা বলতো নমরুদকে, আর মুহাম্মদ সূর্য উঠিয়েছে। তাহলে কোথাও না কোথাও আল্লাহতে দাগ লাগছে। এই জন্য আল্লাহ বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দিন যে কেবলমাত্র আমি তোমাদের মতো মানুষ, কিন্তু না তোমাদের মতো নয়। ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী হয়। আরে তোমরা তোমার নিজেকে দেখতে পাও না, তোমরা আদমকে দেখতে পাও না, আমার মধ্যে ওহী হয়, আমি ওহী দ্বারা আল্লাহকে দেখতে পাই। নবীর হাকিকত বলতে গেলে ভাই 10-12 রাত কেটে যাবে। আমি 10-20টা আয়াতে শেষ করতে পারি। আমি তো সারা করছি না, অল্প অল্প বলে যাচ্ছি। ব্রাদার মিল্লাত, এই আয়াতটা কখন নাজিল হলো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বাংলাদেশের কতগুলো পামর মৌলবী নবীকে নিয়ে টাটানি করে বলছে নূরের না মাটির। কোরআনে প্রমাণ দিচ্ছে, আর এই ইন্ডিয়াতেও পর্যন্ত নবীকে নিয়ে টানানি করছে, নবী আমাদের মতো। কোরআন বলছে নবী আমাদের মতো হবে, কোরআন বলছে কুত্তা তোমার মতো। কোরআন বলছে নবী আমার মতো হবে, শুয়ার বলছে তোমার মতো। বল না, নবী আমার মতো না বলে শুয়ার আমার মতো, কুকুর আমার মতো, আমি শুয়ারের মতো, আমি কুকুরের মতো। এটা কেন বলিস না? হ্যাঁ, এক গাধা সাহেব কেন তোকে গাধার মতো বলেছে? সূরা জুমায় हम लोग নয়, উলামায়ে তাওরাত। কেন নাজিল হলো? সূরা কামার পড়ে দেখুন, ওয়াল ইকতারাবাতিস সাআতি ওয়ানশাক্কাল কমর। ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটে এসে গেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কখন এলো এই আয়াত? কখন ঘটেছিল? কি জন্য ঘটেছিল? যে হালাতের বাবা আজকে যারা নবীকে বলে আমাদের মতো, ওই জাহেল মৌলবীদের বাবা আবু জাহেল। আবু জাহেল নবী মুহাম্মাদের কাছে এসে বলছে, তুমি নবী? বেশক নবী। চাঁদ দ্বিখণ্ডিত করো, চাঁদ দ্বিখণ্ডিত করো, যদি নবী হয়ে থাকো নবী বলে মেনে নেব। ঘটনা জানেন? আবু জাহেল চাঁদ দুখণ্ড করতে বলল। এ তো আবু জাহেলের মতো আমার নবীর চিন্তাধারা নাকি? এ তো জাহেলের বাবা। আমার নবী খামোশ, আমার নবী খামোশ, চুপ, হাততালি দিচ্ছে। দেখলি দলবল নিয়ে এসছে। আরে আমি জানি ওর জাদু জমিনে চলে, আসমানে চলবে না।
আসমানে ওর জাদু চলবে না, ও জাদু জমিনে চালাতে পারে, আসমানে জাদু চলে? খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা বাড়ি থেকে নবী পাকের উপরে ঠাট্টা দেখে বলছে, ওরে জাহেল, যে নবীকে তোরা, যে মুহাম্মদকে আলামিন সাদেক বলে আজকে তোরা লাকাব দিয়ে সেই নবীকে ঠাট্টা বিদ্রুপ করে অপমান করছিস। হ্যাঁ, হামেলের মধ্যে গর্ভের মধ্যে খাতুনে জান্নাত আওয়াজ দিয়ে বলছে, ও আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, ভয় পাবেন না, আমার আব্বা একা নয়, আমার আব্বার সঙ্গে আল্লাহ আছে, আমার আব্বার ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দেবে। নবী মুস্তাফা চুপ থাকাতে আবু জাহেল ঠাট্টা বিদ্রুপ করে হাততালি দিতে 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 এমন ঠাট্টা বিদ্রুপ করলো, আল্লাহ পাক বেদিল হয়ে আল্লাহ নবীকে মোহাব্বত করতে করতে বলে, জিবরাইল রাব্বে লাব্বাইকা রাব্বে জলিল, আমি পেয়ে যাচ্ছি, যাও আমার হাবিবকে অপমান করছে, আমি বরদাস্ত করতে পারবো না, গিয়ে বলো যে আল্লাহ বলেছে, হে হাবিব, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর রাসূল, আপনি ওই সামান্য কটা জিন্দেগি, আমার নবী কি ভাবছেন, ও তো জাহেল, আমি তো রাহমাতুল আলামিন, আমি রহমতি জিন্দেগি দিতে এসেছি, আমি মারতে আসিনি। কিন্তু আল্লাহ বলছে, হে হাবিব, কায়নাত আপনার জন্য বানিয়েছি, সবকিছু আপনার জন্য বানিয়েছি, আমি আপনার জন্য প্রকাশ হয়েছি, অতএব ওরকম তুমি কটা জিন্দেগি ভেবো না, তোমার আল্লাহ হাজারো জিন্দেগি বানিয়ে দেবে। আবু জাহেলের অপমান সহ্য হবে না, আঙুল উঠিয়ে দাও, চাঁদ দুখণ্ড করে দাও। চাঁদ দুখণ্ডিত হলো, একটা আবু কুবাস পাহাড়ে, একটা কাবারের ছাদে, ইদিক উদিক উদিক হলো, আবার জুড়ে গেল, জুড়ে গিয়ে আবার চলে গেল। এইবার বলো এই দৃশ্যটা, হ্যাঁ, দুনিয়া থেকে কত গুণ বড় চাঁদ, এই পৃথিবী থেকে কত গুণা বড়, সেই এত বড় চাঁদকে এত ছোট করে দুভাগ করে একটা বগলের পাশ দিয়ে আবু কুবাইস পাহাড়ে একটা কাবার ছাদের উপর দিয়ে ঘুরিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে জুড়ে মুহাম্মদ তাকে আবার এক করে পাঠিয়ে দিল। আরে তো মানুষ নেই, তো আল্লাহ। তখনই নাজিল হলো, কুল, হে মুহাম্মদ কি বলছে বুঝিয়ে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এমনি এমনি নাজিল হয়নি যে আপনি বলে দিন যে কেবলমাত্র আমি তোমাদের মতো বাশার, আল্লাহ নয়, কিন্তু আমার দিকে ওহী হয়, আর তোমাদের মাবুদ একই মাবুদ, দুই নয়, আমি নয়, আল্লাহ এক মাবুদ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বি হাদা। অতএব যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে চায় সে যেন নেক আমল করে, তার নেক আমল করে তার ইবাদতে যেন কাউকে শরীক না করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। এই আয়াত নাজিল হওয়ার কারণ হলো এইটাই, আর এইটাকে দলিল দিয়েছে বলছে মুহাম্মদ আমাদের মতো। আরে তোমার নবী তাওহীদ বাঁচাতে গেল, হ্যাঁ, তোমার নবী একত্ববাদ বাঁচাচ্ছে, তোমার নবী তাওহীদ বাঁচাচ্ছে, তোমাকে মুশরিক থেকে বাঁচাচ্ছে, আর তুমি মোল্লার সেই আয়াতকে বুঝতে না পেরে বলছে নবী আমাদের মতো। অবাক হচ্ছেন? ভালো লাগছে না? আল্লাহু আকবার। কোরআন বলে কি আর মোল্লা খায় কি? শুধু তারাবিতে খতম পড়াটা জানে, অফার পাবে, আর বাপ মা মরে গেলে বক্সে দেওয়াটা জানে, এছাড়া আর মোল্লা নবীর গুস্তাখ, কোরআন কিনেও নবীর গুস্তাখি করছে, তাফসীর দেখাচ্ছে, তাফসীর উমুক তাফসীর কর। বলি বেটা মোল্লা আদমে বেটা কপাল ফাটা, যখন এই আয়াত নাজিল হয়েছিল তোমার ওই বাপ তাফসীর কারক মুফাসসির বসেছিল ওখানে নাকি? সে বসেছিল? নিজের আওতায় তাফসীর লিখবে আর তার তাফসীর মেনে নেব? আরে কোরআন বুঝতে গেলে আহলে বায়াতকে নাও,
কোরআনকে নিতে গেলে আলিওয়ালা ওলি ধরো। হ্যাঁ, কোরআন মোল্লা বোঝাবে না মাওলা বোঝাবে? দিন মাওলা দেবে না মোল্লা দেবে? হ্যাঁ, তুমি বানাও ইমাম, আর আমার ইমাম আল্লাহ বানিয়েছে, তফাৎ এতটাই। আমার ইমাম আল্লাহ বানিয়েছে, আর সেই আলী থেকে বানানো ইমাম চলছে। জি, তফাৎ এতটাই। সূরা, আচ্ছা বলেন, নবী আমাদের মতো বলতে গেল একবার এই আয়াতটাই দেখলো না, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আলমে আরবাতে সমস্ত আম্বিয়াদের রূহ, আত্মা, আলমে আরবা সকলকে এক জায়গায় কাতার বন্দি করে কি রাত হচ্ছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। হে রাসূল, আপনি স্মরণ করুন, ইয়াদ করুন, ও আমার স্বামী, আপনারাও জেগে উঠুন। ঘুমিয়ে যাচ্ছেন নাকি? তাহলে যখন আলমে আরবাতে নবীগণের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিচ্ছে, সেখানে নবীকে বলছে যে আপনি ইয়াদ করুন। আজকের মাহফিলে যে ব্যক্তি আসেনি, কালকে যদি বলে ওরে ইয়াদ কর, কালকে ইমতিয়াজ সাহেব কি ওয়াজ করেছিল, সে বলে আমি তো ছিলাম না, তো ইয়াদ করব কি করে? তাহলে আলমে আরবাতে আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আরবাদের কাছে অঙ্গীকার নিচ্ছে, আর আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেজেন্ট হয়ে দেখছেন কি অঙ্গীকার নিচ্ছে, জোরে বলেন। শখ থেকে তুমি বাবা আদমকে খায়রুম বাশারুম মিন তিন, বাবা আদমকে বাশার মাটি থেকে বানানো হয়েছে বলতে পারো, কিন্তু আমার মতে বলে তুমি তো যদি হালাল জাদা হয়ে থাকো বা আমি হালাল জাদা হয়ে থাকি, তাহলে কমসে কম নিজের বাপকেও তো আমার মতো বলতে পারবো না, পারবো? আরে কোন ছেলে বলে বাপ আমার মতো? যে নিজের বাপকে আমার মতো বলতে পারেনি, সে তার নবীকে বলছে আমাদের মতো। হালাল জাদা কেন? বাবা হলো কাবা কিবলা, বাবা হলো তাজিমের হকদার। যে বাবা মায়ের কাছে কোরআন বলছে তোমার দুটো বাজু ঝুঁকিয়ে দাও, নমনীয় ভাবে কথা বলো, উহু বলো না, সেই বাবা মা কেউ তুমি নিজের মতো বলতে পারো না। যে নবী না হলে তোমার বাবা মা হতো না, সেই নবীকে বলছো নবী আমাদের মতো। আরে নবী কখন, আমাদের নবী কখন, তুমি কখন? কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? ভাই, নবী হতে হলে দেহ লাগে না, বাশার লাগে না, কিজি নবী হতে গেলে রূহ লাগে, নূর লাগে। তা আল্লাহর নবী বললেন, আমি তখন নবী ছিলাম যখন মাটি একদিকে পানি একদিকে, বাবা আদম মাঝখানে, আমি সেখানে নবী ছিলাম। এখনো পানি মাটি দেহ হয়নি, বাবা আদম নিরাকারে মাঝখানে রয়েছে, সেখানে নবী বলছে আমি নবী ছিলাম। তো নবী যেখানে হতে দেহ লাগে না, ওজুদ লাগে না, জিসম লাগে না, তাকে বলছো তুমি আমার মতো মাটি থেকে তৈরি। কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম মাঝখানে, রূহ একদিকে, দেহ একদিকে, আমি সেখানে নবী ছিলাম। সুনান ইবনে মাজাহ, তিরমিজি হাদিসটা দেখে নাও সনদ সহিহ সহকারে। মুনিবি সাহেব, নবীকে তুমি এখনো জানলে না, তো কলমা তো জানলে না, আর কলমা যখন না জানলে না, তো তোমার টুপি কি কাজে লাগবে, নামাজ কি কাজে লাগবে, রোজা কি কাজে লাগবে? এসব তোমার দোকানদানি চালাবার ঢাকসলা। কলমাই জানো না, মুহাম্মদকে জানো না, তো কলমা পড়বে কার? হিসাব দেখাওয়া 72 ফিরকা, শুধু নবীর নামের উম্মতের দাবি করে 72 ফিরকা, কিন্তু এক ফিরকা কে না, মাওলাইওয়ালা।